নমস্কার বন্ধুরা, আমি হলাম শ্রী। মালুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। কাতলা মাছ বাঙালিদের কাছে অতি পরিচিত এবং প্রিয় একটা মাছ। কেউ এই মাছের পেটিও পছন্দ করেন, কেউ গাদাও পছন্দ করেন, আবার কেউ লেজা খেতেও ভালোবাসেন। আজকে আমি এই লেজা দিয়েই কাতলা মাছের কালিয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। লেজার কাতলা কালিয়া বানানোর জন্য এখানে আমি 4টে লেজা ব্যবহার করছি। লেজগুলোকে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দুপাশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর মিনিট 15 জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো মতো গরম করে একটা একটা করে লেজা এতে ভেজে নেব। যেহেতু আমি ছোট কড়াই ইউজ করছি, তাই লেজাগুলো খুব ভালো মতো ভাজা হওয়ার জন্য দুটো দুটো করে লেজা দুবারে ভেজে নেব। আপনারা যদি বড় কড়াই ইউজ করেন তাহলে যে কটা মাছ বা লেজা আপনারা রান্না করবেন সে কটা একবারেই ভেজে নিতে পারেন। মাছগুলো ভেজে নিয়ে একটা প্লেটে একটা একটা করে তুলে নেব। মাছ ভাজার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলা হিসেবে আমি এখানে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটা খুব সামান্য নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা অ্যাড করব। এই রেসিপির জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর আদা বাটাটা হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর হাফ টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি এখানে আমি ব্যবহার করছি। চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে চিনিটা না ব্যবহারও করতে পারেন। আর নুন যেহেতু আমি ম্যারিনেশনে 1 টিস্পুন দিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি খুব সামান্য ব্যবহার করলাম। আপনারা এটা স্বাদ মতো ইউজ করবেন। এর মধ্যে অ্যাড করছি টমেটো বাটা। 2টো মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি বেটে নিয়েছি। সামান্য জল দিয়ে দেব। পেঁয়াজ বাটার সাথে টমেটোটা ভালো করে মিক্স করে নিয়ে আবারও 5 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব। 5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ভালো মতো এটাকে মিক্স করে নেব। কিছুক্ষণ পর দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি ইউজ করছি, আপনারা চাইলে এটা নাও দিতেও পারেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসার পর গ্রেভির জন্য কিছুটা জল এতে আমি অ্যাড করছি। কুকিং প্রসেস তাড়াতাড়ি হওয়ার জন্য জলটা আমি কিছুটা গরম করে রেখেছিলাম। গ্রেভিটা ফুটে উঠলে একটা একটা করে ভেজে রাখা মাছের লেজগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। মাছের দুপাশে মশলাটা পুরোপুরি যাতে লেগে যায় তার জন্য প্রত্যেকটা মাছ একবার করে উল্টে দেব। 5 মিনিটের জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে সবকটা মাছ উল্টে দেব। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। মাছের এক পাশ সেদ্ধ হয়ে গেছে, অপর পিঠ সেদ্ধ হওয়ার জন্য আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকনা খুলে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করব। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার মিনিট খানেকের জন্য ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ থাকলে গরম মশলার গন্ধটা মাছের সাথে পুরোপুরি মিশে যায়। এরপর গ্যাসটাকে অফ করে দেব।
কাতলা মাছের কালিয়া রেডি। লেজা দিয়ে এই পদ্ধতিতে রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।